হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। 2 দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে বন্যার্তর পাশে সবাই দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আসলে এই 2 দিনে আমাদের এই টাকাটা কালেকশন হয়েছিল। আসলে আমি যেতে চাইছিলাম, যেতে পারি নাই, তাই কালাচাঁদপুরের সামনে এই আপুদেরকে পাই। বললাম যে আপু এই টাকাটা নেন। ওনারা বিশ্বাস করতে পারতেছিল না যে এত টাকা আমরা দিব কিনা, ভাবছি আমরা ভিডিও করতেছি। পরে দেখুন এক আপু রাজি হলো সে টাকাটা নেওয়ার জন্য। সে ভাবতেই পারতেছে না, তখন সে কি করে, সে টাকাটা গণা শুরু করে দেয়, সে গুনতে থাকে। হ্যালো গাইস, এভাবে সবাই সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন বন্যার্তর পাশে, যাতে বন্যাবাসীরা একটু সুখ পায়, দেশটা আমাদের আনন্দিত হোক, সুখী হোক, সবাই চাই। যে আসলে আমরা আপুদেরকে জিজ্ঞেস করছিলাম যে আসলে আমরা ভিডিওটা কি ছাড়তে পারবো, ভিডিও করতে পারবো, তখন আপুরা বলছে যে ঠিক আছে করেন, যাতে দেশবাসী সবাই উদ্বুদ্ধ হয়, যা সবাই যেন করে যে টাকা সবাই যেন এইভাবে দান করতে পারে বা রাজি হয় যে এইভাবে দিলেই দেশটা আরও সুন্দর হবে। এই হচ্ছে আমাদের স্বপ্নের স্টুডেন্টদের বাংলাদেশ। তাই আমরা চাই সবাই এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিক। এটা আসলে খুব ভালো কাজ করছেন ভাইয়ারা, আপুরা এই কথাটা বলে। আসলে তখন আমাদেরও অনেক ভালো লাগলো। তবে আমার বন্ধু টিম মেম্বাররাও বাকিরাও তারা উৎসাহিত হলো এবং খুশি পেল। আপুরা দেখেন টাকাটা গুনে নিচ্ছে, আপনারা দেখেন টাকাটা গুনে নিচ্ছে। তারপরে টাকাটা নেওয়ার পরে সে ভাবতেই পারতেছে না। তারপরে সে টাকাটা আবার আমার হাতে ফেরত দিতে ধরছে। তারা ভাবতেছে আমরা এটা ব্লক করতেছি। পরে বললাম যে না না, টাকাটা আমরা আসলে বন্যার্তবাসীর জন্যই কালেকশন করেছি, আপনারা নিয়ে নেন। তখন তারা অনেক খুশি হয়। দেখেন তারা পরে এই টাকাটা বাক্সে ভরে। তারপর আপুরা আমাদের চ্যানেলের নামটা নিল, নেওয়ার পরে বললো যে তার ফ্রেন্ড সার্কেলদেরকে দেখাবে।